সকলকে স্বাগত। আমি মণিমোহন বিশ্বাস, সিনিয়র সহকারী শিক্ষক, গণিত, বেইরুল বাজার স্কুল অ্যান্ড কলেজ, মাগুরা সদর, মাগুরা। আমি নবম ও দশম শ্রেণীর গণিত বিষয় থেকে পরিমিতির উপর আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, এখানে কতগুলো চতুর্ভুজ বা চতুর্ভুজ ক্ষেত্রের চিত্র দেখতে পাচ্ছি। আজ আমরা বিভিন্ন প্রকার চতুর্ভুজের সূত্রাবলী ও সূত্রাবলী প্রয়োগের মাধ্যমে চতুর্ভুজ সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। এটি একটি সামান্তরিক ক্ষেত্র। আমরা জানি সামান্তরিক ক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। সামান্তরিক ক্ষেত্রটির ভূমিকে আমরা বি প্রতীকে এবং এই সামান্তরিক ক্ষেত্রটির উচ্চতাকে এইচ এককে সূচিত করেছি। সামান্তরিক ক্ষেত্রের ভূমি বি একক এবং উচ্চতা এইচ একক হলে সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু ভূমি ইনটু উচ্চতা, অর্থাৎ বিএইচ বর্গ একক। এটি আরেকটি সামান্তরিক। সামান্তরিকের একটি কর্ণ ডিপ, কর্ণটির উপর বিপরীত কৌণিক বিন্দু থেকে অঙ্কিত লম্ব বা উচ্চতা এইচ একক। সামান্তরিকটির কর্ণ ডি এবং উচ্চতা এইচ। সামান্তরিক ক্ষেত্রের কর্ণ ডি একক এবং উচ্চতা, অর্থাৎ উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এইচ একক হলে সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু ডিএইচ বর্গ একক, অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য এবং কর্ণের উপর বিপরীত কৌণিক বিন্দু থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্যের গুণফল এর সমান বর্গ একক। প্রিয় শিক্ষার্থী, এটি আরেকটি সামান্তরিক। আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। একটি সামান্তরিকের সন্নিহিত দুই বাহু, একটি যদি এ প্রতীকে এবং অপরটি বি প্রতীকে সূচিত করা হয় এবং এর যে কোনো কর্ণকে সি প্রতীকে সূচিত করা হয়। আবার বলি, যদি সামান্তরিকের সন্নিহিত দুই বাহুর দৈর্ঘ্য দেয়া থাকে এবং একটি কর্ণ দেয়া থাকে, যেমন সামান্তরিকের সন্নিহিত দুই বাহুর একটি এ অপরটি বি এবং অপর কর্ণ যদি সি হয়, তাহলে এই সামান্তরিকের আরেকটি কর্ণ রয়েছে, সেই কর্ণটিকে যদি আমরা ডি বলি এবং সেই কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র সমান, আমরা যে চিত্রে যে কর্ণটি পেলাম লাল চিহ্নিত, অপর কর্ণ ডি সমান রুট ওভার 20a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার একক। আবার বলি, যদি একটি সামান্তরিকের সন্নিহিত দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ একক ও বি একক এবং
এই সামান্তরিকের একটি কর্ণ সি একক হয়, তাহলে অপর কর্ণ ডি ইজ ইকুয়াল টু রুট ওভার 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার একক। এবং এই সূত্রটি অ্যাপোলোনিয়াসের উপপাদ্য থেকে গৃহীত। এটি একটি সামান্তরিক। আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহু দুইটি সমান ও সমান্তরাল, এবং যদি কোনো সামান্তরিকের একটি কোণ এক সমকোণ হয় তবে সেটি একটি আয়তক্ষেত্র। এটি একটি আয়তক্ষেত্র, অর্থাৎ এর বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ এক সমকোণ। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x একক ও প্রস্থ y একক হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ একক। যেহেতু আমরা দৈর্ঘ্যকে x এককে এবং প্রস্থকে y এককে চিহ্নিত করেছি, সেহেতু এটার ক্ষেত্রফল xy বর্গ একক। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য d is equal to root over x square plus y square একক। আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 ইন্টু x প্লাস y একক, অর্থাৎ 2 গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। প্রিয় শিক্ষার্থী, সকল প্রকার চতুর্ভুজের পরিসীমা বাহুগুলোর যোগফলের সমষ্টি। প্রিয় শিক্ষার্থী, আমরা গাণিতিক সমস্যা সমাধান করব। গাণিতিক সমস্যা 1। একটি জমির দৈর্ঘ্য 80 মিটার এবং প্রস্থ 60 মিটার। ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার হয়, পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে জমির দৈর্ঘ্য 80 মিটার ও প্রস্থ 60 মিটার। এখানে জমির দৈর্ঘ্য x is equal to 80 মিটার, প্রস্থ y is equal to 60 মিটার। অতএব জমির ক্ষেত্রফল is equal to xy বর্গ মিটার is equal to 80 into 60 বর্গ মিটার। বর্গ মিটার। এই জমির মাঝে একটি পুকুর খনন করা হয়েছে এবং পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার। পুকুর পাড়ের বিস্তার 4 মিটার। যেহেতু পুকুরটি জমির মাঝে খনন করা হয়েছে এবং চতুর্পাশে
4 মিটার বিস্তারের পার্ট রেখে দেওয়া হয়েছে, তাহলে পুকুরের দৈর্ঘ্য হবে, অতএব পুকুরের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু, মোট দৈর্ঘ্য ছিল 80 মিটার এবং যেহেতু পুকুরটা মাঝে খনন করা সেহেতু দুপাশে সমান পাড় রাখা হয়েছে, দুপাশ থেকে পাড়ের দৈর্ঘ্য বাদ যাবে, অর্থাৎ 80 -4 মিটার is equal to 72 মিটার। তাহলে পুকুরের দৈর্ঘ্য পেলাম 72 মিটার। একইভাবে পুকুরের প্রস্থ is equal to 60 -4 দু প্রান্ত থেকে পাড়ের বিস্তার বাদ যাবে, is equal to 52 মিটার। আমরা পুকুরের দৈর্ঘ্য পেলাম 72 মিটার এবং পুকুরের প্রস্থ পেলাম 52 মিটার। তাহলে পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে আমরা পাবো পুকুর এর ক্ষেত্রফল। পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল হবে পুকুরের ক্ষেত্রফল। অতএব পুকুরের ক্ষেত্রফল is equal to 72 into 52 বর্গ মিটার। গুণ করলে আমরা পাবো 3744 বর্গ মিটার। আমরা প্রথমে পূর্ণ জমির ক্ষেত্রফল পেয়েছি। পূর্ণ জমির ক্ষেত্রফল ছিল 4800 বর্গ মিটার এবং এর মাঝে যে পুকুর খনন করলাম সেই পুকুরের ক্ষেত্রফল 3744 বর্গ মিটার। এখন মোট জমির মাঝে পুকুরের পাড়ের দৈর্ঘ্য আছে আর পুকুরের যে ক্ষেত্রফলটা পেলাম এটা পুকুরের পাড়ের ক্ষেত্রফল বাদে, তাহলে মোট জমিতে রয়ে গেছে পুকুরের পাড়ের ক্ষেত্রফল। তাহলে আমরা পাবো অতএব পুকুর পাড়ের ক্ষেত্রফল is equal to মোট জমির ক্ষেত্রফল মাইনাস পুকুরের ক্ষেত্রফল বর্গ মিটার এবং এটার বিয়োগফল পাবো আমরা 1056 বর্গ মিটার। প্রিয় শিক্ষার্থী, আমরা মোট জমির ক্ষেত্রফল থেকে পুকুরের ক্ষেত্রফল বিয়োগ করে পুকুর পাড়ের ক্ষেত্রফল পেলাম এবং নির্ণয় পুকুর পাড়ের ক্ষেত্রফল 1056 বর্গ মিটার। আমাদের 2 নম্বর গাণিতিক সমস্যা, যেটি আমরা এখন সমাধান করব। সমস্যাটিতে একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার ও 26 সেন্টিমিটার এবং সামান্তরিকটির একটি ক্ষুদ্রতম কর্ণ 28 সেন্টিমিটার। অপর কর্ণের দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রয়োজনে একটি সামান্তরিকের চিত্র একে চিহ্নিত করে নেব। AB
এ বি সি এবং ডি। সামান্তরিকের সন্নিহিত দুই বাহু, একটিকে এ বলবো, অপরটিকে বি বলবো, এবং এর যে ক্ষুদ্রতর বা ক্ষুদ্রতম কর্ণ, এই যে ক্ষুদ্রতম কর্ণ, এই কর্ণটাকে আমরা সি বলবো। যেহেতু সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান, তাহলে এ বি এবং বিসি সমান এবং বিসি ও এডি সমান। ধরি সামান্তরিকের সন্নিহিত দুই বাহু এ ও বি, এ ও বি, সামান্তরিকের সন্নিহিত দুই বাহু এ ও বি, এবং কর্ণদ্বয় সি ও ডি। আমরা দুটি কর্ণ পাবো, একটি কর্ণকে এসি বলেছি, এসি কে সি বলেছি, এবং অপর যে কর্ণটা নির্ণয় করতে হবে সেটা আমরা এটা কি এভাবে ডট ডট দিয়ে দেখাই, এটাকে ডি বলবো, অপর কর্ণ ডি। আমরা সন্নিহিত দুটো বাহুকে এ ও বি বললাম। বাহু দুটির দৈর্ঘ্য দেওয়া আছে, সেজন্য আবার লিখে A is equal to 30 centimeter, B is equal to 26 centimeter। যে কর্ণটি দেওয়া আছে ক্ষুদ্রতম কর্ণটি, সেটাকে আমরা 20, C is equal to 28 centimeter। যেহেতু তিনটি দৈর্ঘ্য দেওয়া আছে, দুটি বাহুর দৈর্ঘ্য এবং একটি কর্ণের দৈর্ঘ্য, অপর কর্ণ ডি নির্ণয় করতে হবে। তাহলে নির্ণয় কর্ণ ডি, অতএব অপর কর্ণ ডি ইজ ইকুয়াল টু, আমরা যে সূত্রটি পেয়েছি, অর্থাৎ অপর কর্ণ নির্ণয়ের যে সূত্রটি আমরা জানি, সূত্রটি ব্যবহার করে প্রাপ্ত মান বসিয়ে সমাধান করব। সূত্রটি হচ্ছে √2 a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, এখন ইজ ইকুয়াল টু, আমরা মানগুলো বসিয়ে সমাধান করব। 2 আমরা সমাধান করব। সমাধান করে সর্বশেষে √2368 পাবো, এবং এর বর্গমূল 48.6621। আমরা এখান থেকে গ্রহণ করব 48.66
একক প্রায়। তাহলে আমরা সামান্তরিকের অপর কর্ণটি পেলাম এবং সেটি কত হলো 48.66 সেন্টিমিটার। 48.66 সেন্টিমিটার। ক্ষেত্রফল নির্ণয়। ক্ষেত্রফল নির্ণয়। চিত্র থেকে চিত্রের দুইটি ত্রিভুজ আমরা কল্পনা করতে পারি। একটা হচ্ছে এবিসি আর একটা এডিসি। ত্রিভুজ এবিসি এর পরিসীমা বা অর্ধ পরিসীমা বের করব। অর্ধ পরিসীমা S is equal to ABC ত্রিভুজের অর্ধ পরিসীমা S is equal to A plus B plus C by 2 centimeter is equal to A এর মান 30 plus 26 B C 28 divided 2 centimeter এবং যোগফল 84 ভাগ 2 সেন্টিমিটার is equal to 42 সেন্টিমিটার। তাহলে আমরা যে এবিসি ত্রিভুজটি পেলাম তার অর্ধ পরিসীমা 42 সেন্টিমিটার এবং এই এবিসি ত্রিভুজটি একটি বিষমবাহু ত্রিভুজ। এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমাদের অর্ধ পরিসীমা প্রয়োজন হয় এবং সূত্রটি ব্যবহার করে √s * s - a * s - b * s - c। তাহলে আমরা ত্রিভুজ এবিসি এর পরিসীমা অর্ধ পরিসীমা বের করলাম। এবার আমরা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটি বের করব। অতএব ত্রিভুজ ক্ষেত্র এবিসি is equal to √s * s - a * s - b * s - c বর্গ সেন্টিমিটার। এবারে আমরা এস, এ, বি এবং সি এর মান বসে সমাধান করব। is equal to এস এর মান পেয়েছি 42 minus 30 42 minus 26 42 minus 28 বর্গ সেন্টিমিটার। 42 into 12 into 16 into 14 বর্গ সেন্টিমিটার এবং এটির গুণফল পাবো আমরা 1,12,000 1,12,896 এবং 1,12,896 এর বর্গমূল 336। তাহলে আমরা ত্রিভুজ ক্ষেত্র এবিসি এর ক্ষেত্রফল পেলাম 336 বর্গ সেন্টিমিটার। অতএব সামান্তরিক ক্ষেত্র
ক্ষেত্র এ বি সি ডি সমান ত্রিভুজ ক্ষেত্র এবিসি যোগ ত্রিভুজ ক্ষেত্র এ বিসি। কেননা সামান্তরিকের কর্ণ সমান্তরিককে দুইটি সমান ত্রিভুজে বিভক্ত করে। তাহলে আমরা একটি ত্রিভুজের ক্ষেত্রফল যখন পেয়ে গেছি, তখন এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে। যেহেতু ত্রিভুজ দুইটি সমান, অর্থাৎ কর্ণ সামান্তরিকের কর্ণ সামান্তরিকের দুইটি সমান ত্রিভুজে বিভক্ত করে, অর্থাৎ দুটি ত্রিভুজ এমনভাবে বিভক্ত হয় যার ক্ষেত্রফল পরস্পর সমান। তাহলে আমরা এখান থেকে পাবো ত্রিভুজ ক্ষেত্র এবিসি প্লাস ত্রিভুজ ক্ষেত্র এবিসি সমান 2 ত্রিভুজ ক্ষেত্র এবিসি। 2 ইনটু 300 অর্থাৎ 336 বর্গ সেন্টিমিটার is equal to 672 বর্গ সেন্টিমিটার, 672 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা সমাধান পেলাম এই সামুদ্রিকটির অপর কর্ণের দৈর্ঘ্য 48.66 সেন্টিমিটার প্রায়, এবং ক্ষেত্রফল পেলাম 672 বর্গ সেন্টিমিটার। একটি সামুদ্রিকের সন্নিহিত দুই বাহু এ ও বি এবং একটি কর্ণ সি একক হলে অপর কর্ণ নির্ণয়ের সূত্র আমরা একটু পূর্বেই প্রয়োগ করেছি, যেটি হচ্ছে ডি সমান √20a² প্লাস b² মাইনাস c² একক, এবং এটি অ্যাপোলোনিয়াসের উপপাদ্য থেকে গৃহীত। তাহলে সামান্তরিকের অপর কর্ণের সূত্র √2a² প্লাস b² মাইনাস c² একক। সামান্তরিকের ভূমি একক এবং উচ্চতা h একক হলে ক্ষেত্রফল সমান কত? আমরা জানি সামান্তরিকের ভূমি এবং উচ্চতা দেয়া থাকলে ক্ষেত্রফল হবে ভূমি ও উচ্চতার গুণফলের সমান, অর্থাৎ bh বর্গ একক। আয়তক্ষেত্রের পরিসীমার সূত্রটি আমরা জানি আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, অর্থাৎ আয়তক্ষেত্রে 4টি বাহু রয়েছে আর এই পরিসীমা হচ্ছে 4টি বাহুর যোগফল। যেহেতু বিপরীত বাহু দুটি সমান, সেহেতু দৈর্ঘ্য দুবার আসবে এবং প্রস্থ দুবার, অর্থাৎ দৈর্ঘ্য x এবং প্রস্থ y হলে 2x এবং 2y এর যোগফলের মানে হবে পরিসীমা। তাহলে পরিসীমা হচ্ছে 2 × x + y একক। আয়তক্ষেত্রে কর্ণ নির্ণয়ের সূত্র আমরা জানি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ কে যথাক্রমে x ও y দিয়ে চিহ্নিত করা হয়, এবং যদি x ও y দিয়ে চিহ্নিত করা হয় তাহলে কর্ণ নির্ণয়ের সূত্রটি হবে √x² + y² একক। শিক্ষার্থী, আমি তোমাদের বাড়িতে এই 3টি কাজ দিয়েছি, অবশ্যই মনোযোগ সহকারে এবং আমরা যা শিখলাম সেই সূত্রসমূহ প্রয়োগ করে এই 3টি সমাধান সুন্দরভাবে করবে। প্রথম সমাধান, একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, এর ক্ষেত্রফল 512 অর্থাৎ 512 বর্গমিটার হলে আয়তকার ক্ষেত্রের পরিসীমা নির্ণয় করতে হবে। সমস্যা 2, একটি বাগানের দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 30 মিটার। এই বাগানের ভিতরে সমান পাড় বিশিষ্ট একটি পুকুর আছে এবং সেই পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের অর্ধেক, অর্থাৎ 1/2 অংশ।
পুকুরের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করতে হবে। এবং সমস্যা নম্বর 3, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 160 বর্গমিটার। যদি এর দৈর্ঘ্য 6 মিটার কমানো হয় তবেই ক্ষেত্রটি বর্গাকার হয়। আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থী, সকলকে ফুলের শুভেচ্ছা, ধন্যবাদ।